আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের ওয়েবসাইটে যে ডেমোটা রয়েছে, আজকে আমরা হোম পেজ নিয়ে আলোচনা করব। যে হোম পেজে আমাদের কি কি ফিচারগুলো থাকবে। তো আজকে শুধু আমরা হোম পেজ নিয়ে আলোচনা করব। এরপর অনেকগুলো আছে, আইকন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমাদের হোম পেজে প্রথমত আমরা একটা ব্যানার পাবো, দ্বিতীয়ত আমরা কিছু বাটন পাবো, আইকন পাবো, তৃতীয়ত একটা স্লাইড পাবো। দেখেন খুবই সুন্দরভাবে স্লাইড করতেছে, তিনটে স্লাইড দেওয়া আছে, তিনটে ছবি দেওয়া আছে, দেখেন স্লাইড করতেছে। এখানে যে একটা সাদা লেখা দেখেন নিচ থেকে কর্ম করতেছে, সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনি উপদেশমূলক যদি কোনো কিছু লিখে দিতে চান তো লিখে দেওয়া যাবে। এর একটু নিচে দেখেন জরুরি ঘোষণা আমরা দিচ্ছি, ভর্তি চলিতেছে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে। ক্লাস শুরু 1 জানুয়ারি এবং প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বারটা এটি দেওয়া হয়েছে। ডান পাশে আমরা দেখি প্রতিষ্ঠানের ইতিহাস, প্রতিষ্ঠানের ছবি সহ তার ইতিহাস এবং বিস্তারিত একটা লিঙ্ক রয়েছে। বিস্তারিত লিঙ্কে যেয়ে আমরা বিস্তারিত ইতিহাস দেখতে পারবো। তার ডান পাশে দেখেন পরীক্ষার ফলাফল, পরীক্ষার রুটিন, নোটিশ, যোগাযোগ। এগুলো নিয়ে আমরা এই মেনুগুলো নিয়ে আমরা আলোচনা করব না, এই মেনুগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। এক একটা মেনুতে এক একটা ভিডিও আমরা তৈরি করব, যে প্রতিটি মেনুর মধ্যে কি কি রয়েছে, কেমন দেখতে কেমন আমরা সম্পূর্ণ দেখাবো। এরপরে দেখেন প্রতিষ্ঠাতার বাণী। প্রতিষ্ঠাতা বাণী, হ্যাঁ, এখানে প্রতিষ্ঠাতার বাণী বা আপনারা দিতে পারেন প্রধান শিক্ষকের বাণী, তারপরে আপনারা সভাপতির বাণী দিতে পারেন, হ্যাঁ, যে যেভাবে চান। এটা একটা ডেমো সাইট, যার কারণে আমরা সম্পূর্ণগুলো করে নিই। একজনের ছবি, আমার ছবি দিয়ে আমি এই ডেমো সাইটটি তৈরি করছি। আচ্ছা, এখানে আপনাদের প্রধান শিক্ষক বা যে প্রতিষ্ঠাতা আছে তাদের বাণী দিতে পারবেন। আপনি চাইলে সাধারণ শিক্ষকদেরও বাণী দিতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে ডান সাইডে দেখেন নোটিশ বোর্ড, দেখেন সুন্দরভাবে স্ক্রল করতেছে উপর দিকে একটা নোটিশ বোর্ড, খুবই সুন্দর। এভাবে একটা নোটিশ বোর্ড হবে। তার নিচে দেখেন ফেসবুক। এখানে যদি আমি এই ফেসবুক ইমেজের উপরে ক্লিক করি, আমাকে সরাসরি কিন্তু আমাদের যে মাদ্রাসা পেজটা রয়েছে এই পেজে নিয়ে যাবে। পেজটা দেখতে কেমন সেখানে একটা দেওয়া হয়েছে। তার নিচে দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক, অনলাইন ভর্তি, ছুটির দিন, নোটিশ। আপনি চাইলে এখানে ভিন্ন কিছু দিতে পারেন, আপনার মন মতো আপনার করে দিতে পারবো। আপনি যেটি চাবেন ওটি আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। তার নিচে আসে আমরা দেখেন বাম পাশে শিক্ষার্থীর তথ্য। এখানে আছে ছাত্রছাত্রী লগ ইন। প্রতিটি ছাত্রছাত্রীর একটা পাসওয়ার্ড এবং তার নাম, এটা হতেছে আইডি, এবং একটা পাসওয়ার্ড, ডিফল্ট একটা পাসওয়ার্ড রাখা হবে, যে পাসওয়ার্ডের মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রী সে বেশ কিছু দেখতে পারবে। যে যখন আমরা লগ ইনের আলোচনা করব, স্টুডেন্ট লগ ইন, সেখানে আমরা বিস্তারিত দেখাবো। এরপরে কৃত শিক্ষার্থী, এটি নিয়েও আমরা আলোচনা করব। তারপরে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, যেমন মনে করেন আমাদের এই ওয়েবসাইটটি শুধু তো নার্সারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, স্কুল মাদ্রাসা উভয় চলবে। এখানে আপনি কওমি মাদ্রাসাও নিয়ে চালাতে পারেন। কওমি মাদ্রাসায় এখানে নার্সারিতে তৃতীয় শ্রেণী আপনারা একটাই রাখতে পারেন, হ্যাঁ, আর নিচে ইফতেদায়ী ছাত্রছাত্রী, এখানে আপনারা হাই সেকশনগুলো দিতে পারেন।
যেমন আপনারা দ্বিতীয় শ্রেণী থেকে বা ফার্সি পহিলিক থেকে ফার্সি পহিলিক থেকে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্রদেরকে অ্যাড করতে পারেন। এখানে আমরা সেইভাবে লিখে দেব। তারপর ডান পাশে দেখেন শিক্ষক বিন্দুদের তথ্য। সকল শিক্ষক ও কর্মচারী, মাদ্রাসা পরিচালনা কমিটি, সহকারী শিক্ষক, তারপরে অফিসের স্টাফ, এগুলোর ডাটা এন্ট্রি করে দেওয়া হবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। বাম পাশে দেখেন ডাউনলোড, এখানে আছে প্রবেশপত্র। এখান থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লাস রুটিন, ভর্তির ফর্ম এবং নোটিশ, এগুলোকে আপনারা কী করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তারপরে ডান পাশে আছে একাডেমিক তথ্য, একাডেমিক পরীক্ষার ফলাফল, বোর্ড পরীক্ষার ফলাফল, যারা নুরানি মাদ্রাসা নিয়ে রয়েছেন তাদের কেন্দ্রীয় যে তৃতীয় শ্রেণীর একটা বোর্ড পরীক্ষা আছে, সেখানে এই লিঙ্কটা দেওয়া যাবে এবং আপনার মাদ্রাসার যে রেজাল্ট সেটা এখানে দেওয়া যাবে। ভর্তির পরীক্ষার ফলাফল, আপনাদের মাদ্রাসায় যদি ভর্তির সময় পরীক্ষা নিতে চান বা এরকম সিস্টেম থাকে, এখানে ভর্তির পরীক্ষার ফলাফলটাও আপনারা শো করতে পারেন। নিচে আরেকটা রেখে দিয়েছি, সেখানে আমি আরেকটা লাগাবো, সেটা এখনও কাজ করিনি। তো আরও যদি কিছু থাকে আপনাদের এখানে এড করা যাবে ইনশাল্লাহ। তারপরে নিচে দেখেন আমাদের শিক্ষক, এখানে আমার নাম দিয়ে রয়েছে সবগুলো। এখান থেকে আপনারা আপনাদের শিক্ষক শিক্ষিকাদের ছবিগুলো অ্যাড করতে পারেন, তাদের নাম করে করতে পারেন। দেখেন তাদের নিচে দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। তাদের যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব থাকে সেই লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া যাবে। এগুলো আমরা বিস্তারিত দেখাবো। তো আজকে শুধু হোম পেজ নিয়ে আলোচনা। নিচে দেখেন কৃত শিক্ষার্থী, এখানে আমার নাম ইস্যু করতেছে, আমার মাদ্রাসার একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে। এখানে আপনাদের কৃত শিক্ষার্থী যারা আছে তাদের ছবিগুলো অ্যাড করবেন, তাদের নামগুলো দিবেন এবং কোন শ্রেণী, যে মুহতামিম অত্র মাদ্রাসা এখানে কোন শ্রেণী, এখানে এই শ্রেণীটি উল্লেখ করে দিবেন, দেওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন ভিডিও গ্যালারি, এখানে ভিডিও গ্যালারি রয়েছে। এখানে আপনাদের প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হবে, অনুষ্ঠানগুলোর ভিডিও এখানে আপলোড করতে পারবেন। এরপরে নিচে দেখেন যে কিছু কিছু অনুষ্ঠানের যে ছবিগুলো থাকে, আপনারা শো করতে চাইলে এখানে নোটিশ আকারে শো করতে পারবেন। কিছু লিখতে চাইলে এখান থেকে নিচে লিখে সব কিছু করতে পারবেন পোস্ট আকারে। তো এই ছিল হোম পেজের আলোচনা। এরপরে আমরা আস্তে আস্তে এই যে এখানে উপরে যে আইকনগুলো দেখতেছেন সবগুলোর আলোচনা করব। এর মধ্যে সাব কিছু আইকন রয়েছে, এগুলোর আলোচনা করব এবং মাঝখানে যে দেখতেছেন এই আইকনগুলো, এগুলোরও আলোচনা করব ইনশাল্লাহ। এই মেনুগুলোরও আলোচনা করব ইনশাল্লাহ। এই মেনু নিয়ে বিস্তারিত এক একটা মেনু নিয়ে এক একটা ভিডিও হবে। যদি আপনারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিতে চান তো যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের মন মতো একটা ওয়েবসাইট করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।